নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? সকাল থেকে শুরু হয়েছে, মেঘলা আকাশ। কালকেও ছিল এরকম মেঘলা আকাশ, তারপরে হালকা হলো রোদ উঠেছে। আর আজকে তো মেঘলা আকাশ থেকে তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, এই করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে সারাটা দিন এরকমই মনে হচ্ছে যাবে। রিকের আজকে শেষ পরীক্ষা আর কি, লাস্ট আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা। তা রিককে তো খাই দাইয়ে একদম রেডি করে নিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে এবার হ্যালো মিস্টারে খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে। এখন আমি এখনও খাইনি, তা খাওয়া মোটামুটি এখন আজকে কারোরই হয়নি সেইভাবে। খুব বেশি যে বেলা হয়েছে এমনটাও নয়, 11টা 25 আর কি। যেহেতু 11টা সাড়ে 12টা একটায় খাই, তো সেই কারণে মনে হচ্ছে এখনও সকাল আছে। তা এখন রান্না মোটামুটি হয়েছে। এখন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তা সেটা কি, চলো রান্নাঘরে যাই, যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন চলে এসেছি রান্নাঘরে। আজকে করব এঁচোড়, নিরামিষ এঁচোড় রান্না করব আজকে। তা এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ নুন দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মশলা দেখো রেডি করা আছে, টমেটো আর লাল লাল পাকা লঙ্কা আর হচ্ছে আদা, এগুলো পেস্ট করেছি মিক্সিতে। আর ধনে জিরের গুঁড়ো দিয়েছি, একটু জল দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মশলাটা গুলে রেখেছি। আর এইখানে দেখো এই দইটা দেবো বলে সাদা টক দইটাকে রেখেছি। দইটা ফাটাইনি এখনো, দইটা ফাটাবো। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য। তেলটা একটু গরম হতে বাকি আছে, তেলটা গরম হোক। তেলটা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। বৃষ্টিটা এখন কমেছে, সকাল থেকে যা হচ্ছিল এখন বৃষ্টিটা কমে গেছে। রিককে যখন স্কুলে নিয়ে যাচ্ছি খুব বৃষ্টি পড়ছিল জোরে, তাও তো যখন তোমাদের দেখালাম তখন বৃষ্টিটা অনেকটাই কম ছিল। আর এখন একদম বৃষ্টিটা পড়া বন্ধ হয়ে গেছে। আলুটা ভাজা কমপ্লিট, এবার তুলে নিই আলুটা। তেজপাতা, একটু গোটা সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। আর মশলাটা যে রেডি করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিই। গন্ধ বেরিয়ে গেছে এখনই, তাই মশলাটা মোটামুটি হয়েছে ভাজা। এবার আমি ফাটিয়ে রেখেছি দইটা দিয়ে দেবো। দইটা ভালো করে কাটিয়ে দিয়ে নিই। দইটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এবারে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো।
এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু অল্প করে দেব। হয়ে গেছে ঝোলের জন্য জল দেওয়া। এবার ভালো করে ফুটুক ঝোলটা। দেখো একদম সব রেডি। নুন টুন সব ঠিক আছে, কেটে দেখে নিয়েছি। যেহেতু আমি পাকা পাকা যে লঙ্কাগুলো, মানে কাঁচা লঙ্কা পেকে গেলে যে পাকা লঙ্কা, ওই লঙ্কাগুলো দিয়ে করেছি বলে একটু হালকা সাদাটা লাগছে। যদি শুকনো লঙ্কা দিয়ে বা লঙ্কার গুঁড়ো দিয়ে করা হতো তাহলে কালারটা আরও ভালো হতো। কিন্তু কালারটা যাই হোক, খেলে তো কোনো ক্ষতি হবে না, তা সেই কারণে আজকে আমি পাকা লঙ্কাগুলো দিই এই এঁচোড়টা রান্না করলাম। তা চলো এবার একটা বাসন ঢেলে নিই এটা। এই দেখো একদম এঁচোড় রেডি, ঢেলে ফেলেছি। তা আমি না ঘি গরম মশলাটা যে দিয়েছি তখন ক্যামেরাটা অফ করে ফেলেছি, আমার আর খেয়াল নেই, তোমাদের দেখানো হয়নি। লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে একটুখানি ফুটতেই তারপর নামিয়ে দিয়েছি, গ্যাসটা অফ করে ঢেলে নিয়েছি। তা আমার এই আজকে নিরামিষ এঁচোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।